গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল দুই ভাই বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের দিকে। মাঝপথে আরও দুজন ওয়েট করছে আমাদের জন্য। তো চলে আসলাম, বাবুরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সুপ্রীত আমার কুদ্দুস আগে আগে এসে দাঁড়িয়েছিল, আমাদের একটু লেট হয়ে যাওয়ায় সুপ্রীতা মুখ ফুলিয়ে আছে। তো আজকে জানি এখান থেকে শুরু করলাম। এখন আছি আমরা সায়েন্স সিটি মা ফ্লাইওভার ধরবো। মা ফ্লাইওভারটা হওয়ার পর থেকে মানুষের যাতায়াতের সুবিধা অনেক ভালো হয়েছে। তো চলে আসলাম কলকাতার সেই বিখ্যাত ব্রিজের কাছে। এই সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যেটি শুধু বাংলার না, ভারত তথা পৃথিবীর কাছে এক সুন্দর নিদর্শন। যুগের পর যুগ ধরে সুনামের সাথে এই হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে, আর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নিজের গন্তব্যে পৌঁছচ্ছে। তো হ্যাঁ, বলে রাখি, আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। আর কয়েকদিন পরে আমাদের একটা লং ট্যুর আছে, সেই জন্য আমাদের কিছু জানার ছিল, ওই জন্য আমরা একটু স্টেশনে যাচ্ছি কথা বলার জন্য। তো চলে আসলাম সেই হাওড়া স্টেশনের সামনে। আজীবন হাওড়া স্টেশনের সামনে জ্যাম থাকে, তাই আমরা একটু সকাল সকাল চলে আসলাম। তো ফাইনালি যে কাজের জন্য আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম সেটা এখন হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম বাগুইআটির উদ্দেশ্যে। তোমরা হয়তো ভাবছো বাগুইআটি যাচ্ছি কেন। বাগুইআটি যাওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে, তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। এই সেই লেক টাউনের ওয়াচ টাওয়ার, কি সুন্দর লাগে। আমি এই রাস্তা দিয়ে যখনই যাই এর দিকে তাকিয়ে থাকি। কলকাতায় এমন কত সুন্দর সুন্দর জিনিস আছে। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম বাগুইআটি কেটিএম শোরুমে। কারণ আমার বন্ধু কুদ্দুস অনেকদিন ধরে ডিউক নেবে বলে বলছিল, তো আজকে ওর বাইকটা অর্ডার করতে আমরা চলে এসেছি সবাই। কুদ্দুস এখানে আসার পর বলছে আমার বুকটা কেমন একটা হচ্ছে যেন, মানে ও অনেক এক্সাইটেড ছিল। তো যাই হোক ভাই, সারাদিন বাইক চালানোর পরে যে কি কষ্ট হচ্ছিল সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। তার উপরে কলকাতার এই গরম। এবার আস্তে আস্তে শোরুমের মধ্যে যেতে লাগলাম। পিছনে সুপ্রীত আমার সায়ন ভিডিও করছিল আমাদের। আমি প্রথমবার বাগুইআটি শোরুমে এসেছি। তো বাগুইআটির সময় কে কে এসেছো এর আগে কমেন্ট করে দিও। কুদ্দুস কোন কালারটা নেবে সেটা চুজ করছিল, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম। ও ব্ল্যাক কালারটা খুঁজছিল, কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না। এদিকে দেখলাম দাঁড়া করানো আছে ডিউক অ্যাডভেঞ্চার 250। যারা লং ট্যুর করে তাদের জন্য এটা খুব পছন্দের একটা বাইক। সেই লেভেলের লুক করেছে এটা, একদম দেখার মতো। তার আর এক পাশে দাঁড় করানো আছে ডিউক অ্যাডভেঞ্চার 390। শোরুমে এসে এই বাইকগুলো দেখার পর মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল। কেটিএম ডিউক অ্যাডভেঞ্চারের মডেলটা অনেকটা উঁচু করেছে। তোমার যদি হাইট কম হয়ে থাকে তাহলে এটা তোমার জন্য না। কিছুক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমাদের বুকিংটা কমপ্লিট হলো। কুদ্দুস অনেকটা খুশি, কালকে ডেলিভারি পাবো। তো ভাই, সেই সকালবেলা বার হয়েছি তোমরা জানো, আর এই সন্ধ্যাবেলা বাড়ি ফিরছি। তো যারা যারা ভিডিওটা দেখেছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।